তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, এরপর আপনাকে আর মাননীয় বলতে পারবো না। যদি জয় যুদ্ধের উপর যে হামলা হয়েছে সেই তার যদি বিচার না করেন আমরা আর আপনাকে বিশ্বাস করতে পারবো না। কাজে আসুন, আমরা দেশহীন ভাষায় বলতে চাই, গতকাল আমরা বলেছিলাম 24 ঘন্টার সময় দিয়েছি, কিন্তু তথাকথিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি, বরঞ্চ সিলেটে আজকে আবার হামলা করা হয়েছে। এরপরে আমরা এনসিপির নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা প্রস্তুত থাকবেন, বাজার যেখানে আসবে সেখানে এনসিপি জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের কর্মসূচিতে থাকার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গতকালকে আমার ভাইয়ের যখন ছিন্ন ভিন্ন হসপিটালে কাজ ছিল, আমরা দেখেছি কিভাবে জনাব তারেক রহমান আরেকজন শিশুকে নিয়ে খুশ গল্পে মেতেছিল। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সামনে তো আমার হাত দেওয়া থাকবে ভাই, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক সামনে হাত দেওয়া থাকবে জনাব আরিফুল ইসলাম আদিব বক্তব্য নিয়ে আসছেন। জনাব আরিফুল ইসলাম আদিব, সবার পিছনে সংগ্রামের উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি এই সরকার ক্ষমতায় আসার পরে সেই ব্যাংক লুটেরাদেরকে ধারাবাহিকভাবে ক্ষমতায়িত করেছে। আমরা দেখলাম একই সাথে দেশের বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ এবং খুনের পরিমাণ বেড়ে গেছে। সারা দেশে সরকার দায়িত্ব নেওয়ার পরে 600-র অধিক মানুষ খুন হয়েছে। তারা প্রথম কিছুদিন ভালো কথা বললেও 6 মাস যেতে না যেতেই এখন বিরোধী দলের সমালোচনা নিতে না পেরে সরাসরি সেই 5ই আগস্টের পূর্বের ফাঁসিবাদের সময়ের যে সহিংস রাজনীতি, যে হামলা করার রাজনীতি, বিরোধী পক্ষের চোখ উঠিয়ে দেওয়ার রাজনীতি, সেই রাজনীতিতে আজকে বিএনপি সম্পূর্ণরূপে আবার ফিরে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি সিলেট হবিগঞ্জের শুধুমাত্র দলীয় লোকই নয়, এই সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা হামলা করেছে। তারেক রহমান যখন তার কলিগ জাতীয় সংসদের একজন এমপিদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, তখন বাংলাদেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা আজকে কোন পর্যায়ে সেটি আজকে দিবালোকের নামে স্পষ্ট। আমরা বলতে চাই, ছাত্রদল যুবদল দলের এই সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় সাধারণ জনগণ রাজপথের জবাব দিবেন। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, রাজনৈতিক পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটা কথাই বলবো, বিএনপি কি বাংলাদেশকে আবার গুন্ডাতন্ত্রে নিয়ে যায় কিনা এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। বিএনপি কি বাংলাদেশে আবার সেই সন্ত্রাসের রাজনীতি ফেরে আনতে চায় কিনা এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। বিএনপি কি আবার সেই গুম, খুন, নির্যাতনের রাস্তা ওপেন করতে চায় কিনা বিএনপিকে স্পষ্ট করতে হবে। বিএনপি যদি বাংলাদেশকে আবার ওই অতীতের রাস্তায় নিয়ে হাঁটতে চায়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণ বিএনপিকে অতীতের ফ্যাসিস্টদের মতোই বিবেচনা করবে। আর বিএনপি যদি গণতান্ত্রিক রীতিনীতি মেনে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ রাখতে চায়, সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করতে চাই। কিন্তু কোনোভাবেই কোনো ধরনের সন্ত্রাস, গুন্ডামি এবং কোন ধরনের পেশির রাজনীতিকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা বিএনপিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো, গুন্ডাদের, সন্ত্রাসীদের সামলান, আপনার দলের সন্ত্রাসীদের সামলান, অন্যথায় জনগণ কিভাবে সামলাতে হয় সেটা জনগণ জানে। ধন্যবাদ সবাইকে।
সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের নেতা জনাব আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। বক্তব্য রাখবেন জনাব আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন বিগত 2 দিন ধরে হবিগঞ্জে এবং আজকে সিলেটে এবং দেশের আরো বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনকভাবে ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে যাচ্ছে। আজকে আমি হাসপাতালে গিয়েছিলাম আমাদের সহযোদ্ধা আলিফ চৌধুরীকে দেখতে। তার একটি চোখ চিরতরে অন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটি চোখও ড্যামেজ হয়েছে। সেই একটি চোখ দিয়েও ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছে। আলিফ চৌধুরী বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। একজন স্বাধীন চেতা কিশোর হিসেবে সে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত, ছাত্র শক্তির রাজনীতির সাথে জড়িত। আমাদের জুলাই পদযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিগত প্রায় 20 দিন ধরে সারা দেশে অনুষ্ঠিত হয়ে আসছে বলে আপনারা জানেন। আমাদের দিক থেকে কোথাও কোনো ধরনের ভায়োলেন্স, কোথাও কোনো ধরনের আইন ভঙ্গ করার মতো আচরণ করা হয় নাই। একরকম বিনা উস্কানিতে হবিগঞ্জে সেখানকার সন্ত্রাসীরা, ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা কিভাবে রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে আপনারা দেখেছেন। তারা আমাদের সাথে থাকা মিডিয়া কর্মী এবং ডিজিটাল সাপোর্ট দেওয়ার যে টিম আছে তাদের যন্ত্রপাতি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমরা এই ধরনের ঘটনা 2024 সালের গণঅভ্যুত্থানের পূর্বে নিয়মিত ঘটতে দেখতাম। আমরা দেখেছি যেই শক্তিশালী ফ্যাসিবাদ 17 বছর ধরে গড়ে উঠেছিল, তার একটি জেনারেশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়ার ফলে তাদের কি পরিণতি হয়েছে। আমরা দেখছি বিএনপি সরকার আবার সেই একই পথে আড়া শুরু করেছে। আমরা বলেছিলাম যারা 17 বছর গণতন্ত্রের কথা বলে রাজনীতি করেছে, গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছে, তারা এদেশে গণতন্ত্র নিশ্চিত করবে, কিন্তু তারা আবারও এদেশের জনগণের গলা চেপে ধরার চেষ্টা করে যাচ্ছে। তারা আবারও, আপনারা দেখেছেন, বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে আমাদের কণ্ঠস্বরকে তৃণমূলে পৌঁছানো থেকে বিরত রাখার চেষ্টা করে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক বসিয়ে এই বিএনপিকে 17 বছরের জন্য পঙ্গু করে রাখা হয়েছিল। তারা আর ঘর থেকে বের হতে পারে নাই। তারা মনে করছে যে বালুর ট্রাক দিয়ে তাদেরকে আটকে ফেলা সম্ভব হয়েছিল, হয়তো আমাদেরকেও এই বালুর ট্রাক দিলে আমরা সামনে যেতে পারবো না। কিন্তু আমাদের নেতাকর্মীরা ওই বালুর ট্রাক সরিয়ে দিয়ে সামনে এগিয়ে গেছে এবং সেখানে আমাদের নেতৃবৃন্দ মামলা করে এসেছে। কিন্তু দুঃখজনক, এই হামলা দিবালোকে হওয়ার পরেও, সকল ফুটেজ থাকার পরেও, সন্ত্রাসীরা চিহ্নিত হওয়ার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। মামলা হওয়ার পরেও এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয় নাই। আমরা আগে আওয়ামী লীগের সময় দেখতাম যারা হামলা করতে তারা লুকিয়ে লুকিয়ে হামলা করে লুকিয়ে লুকিয়ে চলে যেত। এখন আমরা দেখছি হামলাকারীরাই তাদের ফোন বের করে লাইভে এসে ভিডিও করে সেগুলো ছড়িয়ে দিচ্ছে, তারা হিরোইজম দেখাচ্ছে। আমরা প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা কি হিরোইজমের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন কিনা? তাদের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ দেখে মনে হয় তারা পুরস্কারের জন্য তাদের হামলার লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা যদি দেশে স্টেবিলিটি চান, আপনারা যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান,
তাহলে আমাদেরকেও শান্তিতে আমাদের যে সাংবিধানিক অধিকার, সমাবেশ করার অধিকার, প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার, সেই অধিকার প্র্যাকটিস করতে দিতে হবে। আর যদি তাতে বাধা দেন তাহলে আপনারাও কিন্তু শান্তিতে সরকার পরিচালনা করতে পারবেন না। শুধু ফাঁকা গুলি দিয়ে সহযোগিতা চাইলে হবে না, বিরোধী দলের সহযোগিতা পেতে হলে এই সন্ত্রাসী গুন্ডাদেরকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি কোনো হামলা, কোনো মামলা কিংবা বালুর ট্রাক দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে আটকে রাখা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানে গুলির মুখে এবং শত শত শহীদ আহতদের রক্ত মারিয়ে সেই রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আমরাও সেই রক্তের উপর দিয়ে, সেই রক্তের প্রতি প্রতিজ্ঞা করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে নেমেছি। সুতরাং আমরা এমন সিচুয়েশন দেখে এসেছি, ওই রকম সিচুয়েশন আপনারা 5 বার ক্ষমতায় থাকলেও করতে পারবেন না। আপনাদের এই সন্ত্রাস, এই গুন্ডাদেরকে দিয়ে আমাদেরকে দমাতে পারবেন না। আপনারা যদি বাংলাদেশের স্টেবিলিটি চান, আপনারা যদি সুন্দরভাবে সরকার পরিচালনা করতে চান, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। এই দাবি জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, ক্ষমতার 5 মাসের মাথায় বিএনপির পায়ে ভূতের পা গজিয়েছে। তারা সেই 2001 থেকে 5-এর দিকে যাচ্ছে, 90 থেকে 96 অস্ত্রের রাজনীতি আর গুন্ডামি রাজনীতিকে ফেরত যেতে চাচ্ছে। বন্ধুগণ, আমরা সেই রাজনীতিকে প্রতিরোধ করব, সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য সালাউদ্দিন সিফাত, উপস্থিত রয়েছেন যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির, উপস্থিত রয়েছেন জাতীয় যুব শক্তির সংগ্রামী সদস্য সচিব ফরহাদ সোহেল, উপস্থিত রয়েছেন ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তামিল মুদাসসির চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের কারণে নির্যাতিত নেতা, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব, রংপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন এমপি। বক্তব্য নিয়ে আসছেন জনাব আখতার হোসেন এমপি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ এই হবিগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চায়। এই পদযাত্রায় হামলা কেন? জিয়া জবাব দেয়। এই আমার ভাই অন্ধ কেন? প্রশাসন জবাব দেয়। এই আমার ভাই অন্ধ কেন? প্রশাসন জবাব দেয়। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা বিচারের দাবি নিয়ে দাঁড়িয়েছি। আপনারা খেয়াল করে দেখেছেন, গত 2 দিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলা চলছে। অত্যন্ত অল্প বয়সী জাতীয় ছাত্র শক্তির কর্মী আরিফ চৌধুরীকে রড দিয়ে চোখে আঘাত করা হয়েছে। আরিফ চৌধুরীর বাম চোখ নষ্ট হয়ে গিয়েছে, ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমরা খেয়াল করে দেখেছি, এইসব হামলা এবং নির্যাতনের প্রতিবাদে যখন সারা দেশে এনসিপি বিক্ষোভ করছিল, ঠিক সেই সময়টাতে কুড়িগ্রামে, দিনাজপুরে, চট্টগ্রামে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের উপরে সশস্ত্র কায়দায় হামলা চালিয়েছে বিএনপির গুন্ডারা।